আমার সাথে আছে আজকে একজন বিশেষ অতিথি, তিনি আর কেউ নন, সবার প্রিয় নুসরাত আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। কেমন কেটেছে রোজা? আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল রোজার মাসটা আমার কাছে সবসময় বেস্ট মনে হয়। সো অনেক ভালো কাটছে সোফার ভালো। সামনে ঈদের প্রিপারেশনস কেমন? ঈদের প্রিপারেশন বলতে শপিংটা আমি একদম রোজার প্রথমেই শেষ করে ফেলার চেষ্টা করি, বিকজ রোজার সময় দেখা যায় কাজের প্রেশার থাকে, সবকিছু মিলে ওভাবে শপিংয়ে যাওয়া হয় না। সো এই তো, তাছাড়া আর আলাদা করে ঈদে রান্না বান্না ওটা তো ঠিক ঈদের আগের দিন ডিসিশন নিব যে ঈদের দিন কি রান্না বান্না হবে। এবার কি প্ল্যান আছে কোনো রান্না করার? সো ফার নো। আপনি করতে পছন্দ করেন? না, আমি খেতে পছন্দ করি। আচ্ছা, ঈদের দিনও রান্না করতে পছন্দ করেন না? নেভার। ঈদের দিন আমার হাতে মেহেদি থাকবে, আমি কখনো রান্না করব না। মানে শুধু বসে বসে আরাম করে খাবো, এটাই। মানে বেড়াতে যাওয়া হয় ঈদের দিন? অলওয়েজ একদম মাস্ট। মামার বাসা, খালার বাসা, সবার বাসায়। আচ্ছা, আপনি যখন কারো বাসায় যান, ফুড টেস্ট করেন, তখন ওরা ভয় পায় না? মানে এখন কি বলবে নুসরাত? না, খালা ফুপিরা কোনো পাত্তা দেয়? আরে খাইলে খাবি, না খাইলে না, মানে ওরা তো এরকম কোনো পাত্তা দেয় না খুব একটা বেশি। ওরা এটা কেয়ার করে না। আর আপনি কখনো রেটিংও করেন না? নেভার। না, অনেক সময় হয় কি থাকে না, আমরা মানে যদি বলি এটা এরকম হয়েছে কেন, এটা এরকম হয়েছে কেন, তখন বলে বেশি আসছো একদম তুমি মাথা খাওয়াতে। না, আমার কাজিনরা মাঝে মাঝে বলে যে কেমন হয়েছে বা কিছু একটা, বাট খালা ফুপিরা ওরা তো আসলে ওরা মনে করে ওরাই বেস্ট কুক। চাঁদ রাত কি কাজিনদের সাথে সেলিব্রেট করা হয়? কাজিনদের থেকে বেশি আমার বোন আরো যে আশেপাশে আছে এদের সাথে বেশি সেলিব্রেট করা হয়। আগের মতো কি মজাটা এখন থাকে? মানে ছোটবেলায় তো ঈদ ওয়াজ সামথিং এলস, মানে খুবই মজা করতাম আমরা, ঘুরতাম, ঈদের ড্রেস লুকায় রাখতাম, মানে সবকিছু একটা এক্সাইটমেন্ট কাজ করতো। এখন কি এটা করে? এখনো সেম, কিন্তু এখন ঈদের ড্রেস লুকানো হয় না, বরং যখন জিজ্ঞেস করি দেখো তো এটা কিনবো কিনা, এটা কেমন, এটাতে ভালো লাগবে কিনা, বাট আদার দেন দ্যাট এভরিথিং ইজ স্টিল দ্য সেম। সালামি দেয়া হয় সবাইকে? সালামি এখনো যে খুব একটা বেশি দেই তা না, কিন্তু সালামি আমার পাওয়া হয় অনেক বেশি এখনো। দ্যাটস দ্য বেস্ট পার্ট। মানে যাকেই পাবো সালাম করবো আর সালামি দাও। সালাম করাও লাগে না, এমনি সালামি চলে আসে। নাইস। তো আপনার শপিং প্রথমেই শেষ, লাস্টের দিনগুলোতে শুধু মজা, আড্ডা, ইফতার পার্টি এভাবে যায়? লাস্টের দিনগুলোতে দেখা যায় অ্যাকসেসরিজ থাকে, যেরকম শুজ বা ইয়াররিংস, অ্যাকসেসরিজ গুলোর জন্য হচ্ছে লাস্টের দিন। আর মেইন পার্ট মানে মেইন যে শপিং প্রথমে শেষ করে ফেলি। আচ্ছা, সো আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, যখন আপনি কোথাও রিভিউ করতে যান, সো তখন অ্যাকচুয়ালি মানে ওরা কি ভয় পায় না যে আপনাকে রেস্টুরেন্টে ঢুকাবে নাকি ঢুকাবে না? মানে কেমন হয় সিচুয়েশন? মানে কাইন্ড অফ, মানে ইউজুয়ালি যখন আমি রেস্টুরেন্টে যাই দেখা যায় যে তারা তাদের বেস্ট খাবারটা সার্ভ করার চেষ্টা করে, একদম মানে সার্ভিস টপ নচ দেওয়ার চেষ্টা করে। বুঝেন দ্যাট ওরা ট্রাই করছে বেস্টটা। আমি যখন তাদেরকে বলি যে সেম খাবারটাই কি আপনি রেগুলার পাবলিককে দিচ্ছেন কিনা, তারা কিন্তু বলে হ্যাঁ। সো আমি অ্যাজিউম করে নিলাম যে ঠিক আছে সেমটাই দেওয়া হয়, বাট দে আর লাইক অলওয়েজ মানে আমার আশেপাশে ঘুরঘুর করতেছে, দেখতেছে যে সব ঠিক আছে কিনা, আমার এক্সপ্রেশন কি হচ্ছে খাওয়ার পর বা কিছু একটা। বাট এমন কখনো হয়েছে যে আপনি কোনো রেস্টুরেন্টের ব্যাপারে নেগেটিভ রিভিউ দিয়েছেন অ্যান্ড মানে ওরা আপনাকে কাউন্টার করেছে কিংবা আপনাকে বলেছে যে এটা রিমুভ করে দেন, এমন হয়েছে কখনো? সো ফার এরকম কখনো নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছে, কিন্তু কখনো কাউন্টার করা কিংবা রিমুভ করা এগুলো কখনো হয় না। তাহলে তো ইটস গ্রেট, আই থিংক অ্যাট লিস্ট ওরা ক্রিটিসিজমটা নিতে পেরেছে, এন্ড দে আর ওয়ার্কিং অন ইট।